হচ্ছে আমার নতুন ক্যাম্পাস। আগামী 4 বছর বা তার থেকেও কিছুটা বেশি সময়ের জন্য ক্যাম্পাসটা আমার। স্কুল কলেজ থেকে স্বপ্ন ছিল এই ইউনিভার্সিটিতে ভর্তি হব, সেই স্বপ্ন আজ পরিপূর্ণতা পেল। আজ আমার জীবনের শ্রেষ্ঠ স্মরণীয় দিন। দিনটা নিশ্চয়ই কাটবে দারুণ, দারুণ, দুর্দান্ত, অপূর্ব, অসাধারণ, অভূতপূর্ব এক দৃশ্য দেখলাম। কি স্নিগ্ধতা, কি অপ্সরা! ভেবেছিলাম দিনটা খারাপই যাবে, কিন্তু না, দিনটা যাবে অসাধারণ। বৃষ্টির ডাক পাঠাও, যদি একবার এসে ছুঁয়ে যায়। তা কাল লাগা চিনচিন চিনচিন করতেছে উনি? না সরি ভাই, কেমন আছেন ভাইয়া? সরি না, তুই বেয়াদব, ভালো হয় নাই তো। হয়ে যাবে ভালো, মুরব্বীদেরকে দেখলে তো সালাম কালাম ভুলে গেছো সব না? গুড, এই তো ম্যানার শিখে গেছো। তোর সামনে যেটা দেখতেছো এটা একটা নায়িকা, তোরা দুজন এখন এই নায়িকাটার প্রপোজ করবি, ঠিক আছে? এই তুই আগে শুরু কর। কি কোন ভাই, এটা তো একটা গাছ, এটা দেখে আমরা নায়িকা মনে করবো? এটার দেখা তো পুরুষ গাছ মনে হইতেছে। ওই বেটা, তোর লাগে কি এখন কি নায়িকা ভাড়া করে লই আমি? এটা তুই প্রপোজ কর। ওগো ওগো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এই বিষে ভরা কার্বন ডাই অক্সাইড যুক্ত ভালোবাসা গ্রহণ করো। এত ভালো করে তো আমি পারবো না ভাই, আপনারটাই তো সুন্দর আছিল ভাই। চটকা তোর কান লাল করে আলাম একদম, যা। আকাশে চুলের গন্ধটি দিও পাতি, এনো সচকিত কাকনির ঋণী ঋণ। আনিও মধুর স্বপ্ন সঘন রাতি, আনিও গভীর আলস্য ঘন দিন। তোমাতে আমাতে মিলিত নিবিড় একা, স্থির আনন্দ মৌন মাধুরী ধারা। মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা, তব করতল মোর করতলে হার। ভাইয়া কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। মানে ভাইয়া ওই আত্মস্থ ছিল তো, চলে আসছে। আসলে আমার স্মৃতিশক্তি খুব প্রবল। আসলে এত সুন্দর চারা গাছ আমি জীবনেও দেখি নাই। এত সুন্দর, এত সুন্দর একটা চারা গাছ এত সুন্দর কিভাবে হয়? মানে সৃষ্টিকর্তা না নিজ হাতে বানাইছে, এত সুন্দর করে বানাইছে, অপরূপ, অলৌকিক সুন্দর, মানে অলৌকিক দর্শন বলতে পারে। এই চারা গাছটা না দেখলে না আমার জীবনটা না মূল্যহীন হয়ে থাকতো। আর এই যে ক্যাম্পাসে আমি ভর্তি হলাম, সৃষ্টিকর্তা যে আমাকে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছে না, এটা যদি না হতো তাহলে আমার সারা জীবন আফসোস থেকে যেত। আমি জীবনে প্রেমের কবিতা পড়েছি খুব অল্প, কিন্তু এই কবিতাটা যে ভেতর থেকে হঠাৎ কিভাবে আসলো তা আমার অন্তরাত্মাই ভালো জানে। কবিতাটা এসেছে একটা ফুল দেখে, ফুলটার নাম নীলা, নীলা ফুল। আমি বোধহয় প্রেমে পড়ে গেলাম। এক অন্যরকম অনুভূতি, হয়তো একেই বলে ভালোবাসা, একেই বলে সুখানুভূতি। বল কি করে মন জড়াবো? না, আমি ঠিক আছি। আমার তো মনে হচ্ছে তুমি ব্যথা পাইছো। আর এই ভাই
আপনি কি রাস্তাঘাট দেখে চালাবেন না? রাস্তাঘাট কি আপনার বাবার নাকি? জানি কেন যান। আপনি আপনি এত উত্তেজিত হবেন না, এত উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি। আমি জাস্ট পড়ে গিয়েছি, আমি ঠিক আছি। না না, তুমি ঠিক নাই, তুমি তো ব্যথা পাইছো। তুমি ওঠার চেষ্টা করো, তোমাকে নিয়ে হাসপাতালে যাই। না, হাসপাতালে যাওয়ার মতো কিছু হয়নি। তোমার হাসপাতালে যাওয়ার মতো কোনো কিছু হইলো কি হইলো না এটা তো আমি বুঝবো, তুমি বুঝবা না। আপনি বুঝবেন মানে? ঠিক বুঝলাম না। আরে আমরা সেম ইউনিভার্সিটি সেম ইয়ারে পড়ি। তোমার নাম নীলা না? জি, আমার নাম নীলা। আমার নাম আলিফ। নীলা, তুমি ব্যথা পাইছো কেন বুঝতে পারতেছো না? তুমি উঠো উঠো, ওঠার চেষ্টা করো, হাসপাতালে নিয়ে যাই, উঠো। ইটস ওকে, ইটস ফাইন। আরে তুমি ঠিক নাই, তুমি ব্যথা পাইছো। ও মাই গড, ব্লিডিং হচ্ছে। ওই রাশেদ দেখ, রক্ত ঝরতেছে। হ্যাঁ, সামান্য ব্লিডিং হচ্ছে, ইটস ফাইন। আমি যেতে পারবো, এত অস্থির হবেন না প্লিজ। না না, যেতে পারবা না, যেতে পারবা না। তুমি উঠো, ওঠার চেষ্টা করো। আরে তুমি উঠো না। ওয়েট, আপনি সে তখন থেকে আমাকে তুমি তুমি করে কেন বলছেন? আরে আমরা সেম ব্যাচ না, তাই তো আমি তোমাকে তুমি করে বলছি। আচ্ছা, এসব নিয়ে পরে কথা বলা যাবে। তুমি উঠো, প্রচুর ব্যথা পাইছো, উঠো উঠো। আমি কখনোই ভাবিনি এভাবে আমি তাকে প্রথম স্পর্শ করব, কিন্তু প্রকৃতি কি দারুণ বাহানায় আমায় তাকে স্পর্শ করালো। তার একটি হাত ঠিক আমার হাতে। শান্তি। একা যেতে পারবা? আমি নামিয়ে দিয়ে আসি। না না, লাগবে না, আমি যেতে পারবো। তুমি কিন্তু আমাকে আপনি করে না বললেও পারো। আমরা সেম ব্যাচ না, তুমি আমাকে তুমি করে বলতে পারো। তুমি করে বলবো? আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে অনেক আগে থেকেই হয়তো চিনেন, কিন্তু আমি তো আপনাকে চিনি না। সময় লাগবে। বাই দ্য ওয়ে, আজকের জন্য ধন্যবাদ। অনেক সুন্দর করে কেয়ার করেছেন আপনি। আসি তাহলে। আচ্ছা। বারবার বলছিলেন যে ব্যথা লেগেছে, তখন আমার তেমন মনে হয়নি, কিন্তু রাতে ব্যথাটা বেড়েছিল। এটা আপনার জন্য। ধন্যবাদ। রাতে ব্যথা বাড়ার পর কি করলে? পেইন কিলার খেয়েছি। ও, জ্বর আসছিল? না, তবে একটা ব্যাপার ভেবে খুব অবাক হয়েছি। কোন ব্যাপারটা? অ্যাক্সিডেন্ট করেছি আমি, ব্যথা পেয়েছি আমি, কিন্তু আমার মনে হলো আপনি ব্যথা পেয়েছেন আমার চেয়েও বেশি। কেন বলুন তো?